নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে, বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। সারা দিনের কমেডি এবং নাটকবাজির মধ্যে আসল ঘোষণাটা করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সারাদিনের নাটকবাজি আপনারা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম বাবুন, বাবুন ব্যানার্জি নাকি বিজেপিতে আসতে চলেছেন, এমনটা একটা গুজব ছড়িয়ে পড়লো সারাদিন ধরে। কে বাবুন বন্দ্যোপাধ্যায়? বাংলার রাজনীতিতে তার কি অস্তিত্ব আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে এই রাজ্যের খেলার জগতের বেশ কিছু কমিটিতে মাথা হয়ে বসে আছেন। বাংলার হকিতে আছেন, বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে আছেন, মোহনবাগান ক্লাবে আছেন, আরো প্রচুর কমিটিতে আছেন খেলার জগতে। তাকে নাকি হাওড়া লোকসভা ভোটের টিকিট দেওয়ার কথা ছিল তৃণমূলের, সেটা দেওয়া হয়নি বলে তার নাকি গোঁসা হয়েছে। আর সেই গোঁসা হওয়ায় তিনি চলে যাচ্ছেন বিজেপিতে। বিজেপি নাকি তাকে সাদরে ডাকছিল। পরে তিনিই আবার এসে ঘোষণা করলেন আমি বিজেপিতে যাচ্ছি না, এটা ফেক। বাবুন বন্দ্যোপাধ্যায়, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ছাড়া যার আর কোনো অস্তিত্বই নেই। তাকে নিয়েও সারাদিন নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া হইচই করে গেল এবং এটা বোঝানোর চেষ্টা করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইকে টিকিট দেননি, তিনি পরিবারতন্ত্র মানেন না। আর এই মেন স্ট্রিম মিডিয়া আপনাদের কোনোদিন জানাবে না যে এই বাবুন ব্যানার্জি ঠিক কতগুলো কমিটির মাথায় বসে আছেন। আর এই সবকে একেবারে বাপি বাড়িজা বলে গ্যালারির বাইরে ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির নেতা কর্মীরা যেটা শুনতে চাইছিলেন ঠিক সেটাই বলেছেন। কি হলো সারাদিন, শুভেন্দু অধিকারী কিভাবে ছক্কা মারলেন, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাবুন ব্যানার্জি, তিনি নাকি হাওড়া লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সবকিছু ঠিক ছিল, তাকে টিকিট দেওয়া হয়নি। প্রসূন ব্যানার্জিকে টিকিট দেওয়া হয়েছে, তাই তার গোঁসা হয়েছে। তিনি তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যাবেন। নবান্নের আশীর্বাদ পাওয়া, বিজ্ঞাপন পাওয়া মিডিয়া এটা পুরোপুরি মানুষকে খাওয়ানোর চেষ্টা করলো। মানুষ খেয়েও গেল, তৃণমূল তো বসে আছে এসব খাওয়ার জন্য। এমনকি বিজেপির নেতা কর্মীরা তারাও ভাবতে শুরু করলো, যাক এবার কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্ম ফোটাবো। কে বাবুন ব্যানার্জি? বাংলার রাজনীতিতে তার কি অস্তিত্ব আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে তিনি এই রাজ্যের বেশ কিছু খেলার কমিটির মাথায় বসে আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়াকে দিয়ে এটা বোঝাতে চাইলেন আমি নিজের ভাইকে দাঁড় করাইনি, আমি পরিবারতন্ত্র মানি না, আমার কাছে মানুষই আসল। মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একেবারে তার ভাইয়ের জন্য প্রেস কনফারেন্স করলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? ত্যায্য ভাই করে দিলেন বাবুন ব্যানার্জিকে। দেখুন নাটকের প্রথম অংশ। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্ষের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। বাবুন ব্যানার্জি সেটা শোনার পর হাত জড়ো করে চলে এলেন নিজের সোশ্যাল মিডিয়ায়, বললেন আমি বিজেপিতে যাচ্ছি, এটা ফেক। আরে বিজেপিতে যাচ্ছিস, বিজেপিতে কেউ নেবে নাকি? নিলে তো যাওয়ার প্রশ্ন। বাবুন ব্যানার্জি নাটকের দ্বিতীয় অংশ দেখুন আপনারা। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই নবান্নের মিডিয়া এবং ভালো করে দেখবেন, বিশেষ করে খবরের কাগজের হেডলাইনগুলো দেখবেন। চটিচাটা মিডিয়া এটা প্রমাণ করার চেষ্টা করলো যে হাওড়ায় বাবুন ব্যানার্জি, মমতার ভাইকে টিকিট দেওয়া হয়নি। মমতা পরিবারতন্ত্র মানেন না, তিনি সাধারণ মানুষের কথা শোনেন। বাবুন ব্যানার্জি এমনিতেই তার লোকসভার কোনো আসনে দাঁড়ানোর মতো যোগ্যতা আছে কিনা সেটা অবশ্য আমার চেয়ে আপনারা ভালো জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে
বাংলার হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মোহনবাগান ক্লাব, এরকম বিভিন্ন কমিটির মাথায় তিনি বসে আছেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি পরিবারতন্ত্র মানি না। পরিবার বলেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলেই ইনি এতগুলো কমিটির মাথায় বসে আছেন। আর বিজেপির নেতা কর্মীরা কালীঘাটের ব্যানার্জি পরিবারে পদ্মফুল ফুটছে এই আনন্দে লাফাতে শুরু করলো। তবে সেই সমস্ত আশা নিরাশাকে একেবারে গঙ্গার জলে বিসর্জন দিয়ে বাপি বাড়ি যা বলে ছক্কা মেরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে চোরেদের পরিবার থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। স্বাভাবিক ব্যাপার, শুভেন্দু অধিকারী এখন এই যে কমিটি রয়েছে, অন্যান্য দল থেকে আসবে, তাদের পরীক্ষা করা হবে, সেই যে কমিটি, বিজেপির যোগদানের যে কমিটি রয়েছে, তার আহ্বায়ক হয়ে আছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী ছাড়া আপাতত যোগদানটা একটু অসম্ভব, অন্তত এখন বিজেপিতে। এবং শুভেন্দু অধিকারী ভান্ডা ফুঁড়ে দিয়েছেন, পরিষ্কার বলেছেন যে তোমার ঠগি পিসির কথা তুমি যত খুশি বলো, বিজেপিতে বললেই দুদিন ধরে যা করেছো তুমি বিজেপির সঙ্গে একেবারে ফাঁস করে দেবো। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই স্পোর্টসে, দখল করেনি এই পরিবার। এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জির স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে। ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল 21 সালে যে তোকে আমি এমপি করব, এবং ভাইকে এমপি টিকিট দেয়নি, অর্থাৎ ভাগবাটোয়ারা একটু কম পড়েছে, তাই এসব কথা বলেছে। আর বাবুল ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে গেলাম, আপনি পিসি আপনার দিদির সঙ্গে, মানে আমাদের সবার ঠগি পিসি, তাই তো? এখন দিদি নেই কিন্তু পিসি, দিদি যখন ছিল আমি ছিলাম, এখন পিসি। তা এই ঠগি পিসি সম্পর্কে আপনি যা পারেন বলুন, বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বুঝে, বিজেপি ওই পরিবারকে চোর বলেছে, ওই চোরেদের কাউকেই বিজেপি নেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তো আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন। পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন চোরেদের পরিবার থেকে কাউকে নেওয়া হবে না, আমি আশ্বস্ত করছি আপনাদের। আমরা যে ফ্যামিলিকে চোর বলেছি সেই চোরেদের পরিবার থেকে কাউকে নেওয়া হবে না। ফলে সব নাটকবাজি খতম। নবান্নের বিজ্ঞাপন পাওয়া চটিচাটা মিডিয়া যেভাবে এটাকে বিজ্ঞাপন পেয়ে এটাকে প্রচার করার চেষ্টা চললো যে বিজেপি তাকে নেবার জন্য উঠে পড়ে লেগেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইকে টিকিট দেননি, তিনি পরিবারতন্ত্র মানে না, এত বাজে স্ক্রিপ্ট। আর সেই স্ক্রিপ্ট বাংলার মানুষকে বিশ্বাস করানো খুব শক্ত। বাংলার মানুষ প্রতিবাদ করে না সেটা ঠিক আছে, প্রত্যেকে ফ্যামিলি নিয়ে আছে, বউ বাচ্চা নিয়ে সংসার, ফলে তৃণমূলের গুন্ডাবাজি আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ খোলাটা খুব কষ্টকর ব্যাপার। পরিবার নিয়ে থাকতে হয় তো অনেক কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলার মানুষকে যারা ঢপ দিয়ে বোকা বানানোর চেষ্টা করে আর ভাবে যে বাংলার মানুষ কিছুই বুঝতে পারছে না, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আর সেটাই ভাঙিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা কি বলেন? সবটা শুনলেন, সারাদিন নাটক দেখলেন, আর বিরোধী দলনেতা বলছেন চোরেদের পরিবার থেকে কাউকে নেওয়া হবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের খবর চেপে রাখতে দেব না। আপনি আরেকবার যদি বিজেপির নাম বলেন, আগামীকাল এমন হাঁটাহাড়ি ভাঙবো আপনি কিন্তু পরের দিন আর মুখ দেখাতে পারবেন।